হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে রাজা রানীর নতুন নতুন কার্টুন ভিডিও বানানো একদম খুব সহজেই যায়। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। না বন্ধুরা, তার আগে আমি দেখাচ্ছি যে আমার ভিডিওটি কীরকম হচ্ছে। আমি একটু প্লে করে নিচ্ছি, তোমরা একটু দেখো। মহারাজা, মহারাজা, সারা প্রাসাদ খুঁজে দেখলাম, আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি আপনি তাড়াতাড়ি রাজকন্যাকে খুঁজে আনুন মহারাজা। আমার ভয় হচ্ছে, ওর কোনো বিপদ হলো না তো। আপনি আপনি আপনার পেয়াদাতে লাগিয়ে দেন মহারাজা, তাড়াতাড়ি রাজকন্যাকে খুঁজে নিয়ে আসুন। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে যে মহারানী কিভাবে মহারাজাকে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই সংবাদটি জানালো। তো চলো এখন আমরা চটপট দেখে নেই যে কিভাবে আমি এই কার্টুনটি বানিয়েছি। কিন্তু বন্ধুরা, তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি যে দেখলে, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে কিন্তু অবশ্যই একটি লাইক করবে, কারণ তোমাদের একটি লাইক আমার মতো অনেক ক্রিয়েটরদের উৎসাহিত করে, মোটিভেশনাল দেয় যে নতুন নতুন ভিডিও বানাতে। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমেই আমি চলে আসবো আমার সরল টুনস অ্যাপ্লিকেশনে, যেখান থেকে আমি কার্টুনগুলো বানাই। প্রথমে চলে যাব, আমি হিউম্যান সিলেক্ট করব, কারণ আমার ক্যারেক্টারগুলো থাকবে হিউম্যান। সেখানে যাওয়ার পরে আমি নিয়েছি, নিচের দিকে দেখো যে ক্যারেক্টারটা আছে অপ্সরা, অপ্সরা নামের ক্যারেক্টারটি, আমি সেটাকে নিলাম। এবং এখানে রাজা হিসেবে আমি ইন্দ্রদেব যে ক্যারেক্টারটি আছে সেটাকে নিব। তো এখন আমি ক্যারেক্টারটিকে নিয়ে নিলাম। ক্যারেক্টারটির নিচে দেখতে পাচ্ছেন যে শ্যাডো আছে, সেই শ্যাডোটি আমি প্রথমে আউট করে দেব। দেওয়ার পরে আমি এই রাজা ক্যারেক্টারটিকে ফ্লিপ করে দেব, কারণ মহারাজা মহারানী থাকবে, একজন আরেকজনের দিকে তাকিয়ে কথা বলবে, তার জন্য এটাকে আমি ফ্লিপ করে দেব। তারপরে আমি এখানে উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সেখানে গিয়ে প্লাস আইকনে ক্লিক করে আমি সেই মহারানীর ক্যারেক্টারে যে অপশনটা নিয়েছি সেটাকে ক্লিক করব। ক্লিক করার পর দেখো আমাদের এখানে দুটো ক্যারেক্টার, উপরের দিকে দেখো দুটো ক্যারেক্টার চলে আসে। আমি আমার এই ক্যারেক্টারটিকে কিভাবে এর যে অ্যানিমেশন আছে দেব, সেটার জন্য আমি ক্রিয়েট অ্যানিমেশনে যাব। ডান বা সাইডে উপরে দেখবে ক্রিয়েট অ্যানিমেশন, সেখানে গিয়ে আমি মহারাজাকে আইডলভাবে দেব। এখানে দেখো আছে আইডল, আইডল অপশনে গিয়ে আমি দিয়ে দিলাম যে কোনো একটা দিলে হলো, কিন্তু আমার এখানে মহারানী যেহেতু অনেকগুলো কথা বলবে, তার জন্য আইডল 2 দিয়ে দেব। দেওয়ার পরে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে এইদিকে দেখছো এডিট অপশন আছে আর এক্সপ্রেশন অপশন আছে। দেখো একটা কার্টুন ক্যারেক্টার যদি কথা বলে আর একটি কার্টুন ক্যারেক্টার যদি একদম মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, অ্যানিমেশনটা কিন্তু সেরকম ভালো হবে না। তার জন্যই এখানে আই ব্লিঙ্ক অপশনে আপনারা মার্ক করে রাখবেন, তাহলে ক্যারেক্টারটি আই ব্লিঙ্ক করবে, দেখতে ভালো লাগবে। আর রানিমা যেহেতু অনেকক্ষণ কথা বলবে, তার জন্য আমি এখানে লুপ অপশন যা আছে সেটাকে 2 করে দেব। 2 করে দিলে রাজা আইডল অবস্থায় থাকবে 12 সেকেন্ড। তোমরা এটা বাড়িয়েও দিতে পারো এবং প্রয়োজন অনুযায়ী কমিয়েও দিতে পারো। পাশে দেখছো ডিলিট বাক্সের পাশেই আছে এডিট, সেই এডিটই ক্লিক করব। এখানেই হবে আসল খেলা, আসল এডিট এখানেই। রাজা মহারাজা যে চুপচাপ থাকবে দাঁড়িয়ে, তার মানে সিচুয়েশনটা কি থাকবে, তার চোখের বা সাইডে উপরে দেখো আইস অপশন আছে, আইব্রো অপশন আছে, লিপস আছে, লেফট হ্যান্ড আছে, রাইট হ্যান্ড আছে, বোথ হ্যান্ড আছে, হেড আছে, সে কথা বলবে, টক আছে। তোমরা তোমাদের স্টোরি অনুযায়ী এটা সিলেক্ট করবে। আমার এখানে রানিমা যেহেতু তার মেয়েকে খুঁজে পাচ্ছে না বলবে, তার জন্য রাজার যে আইস আছে, সেই আইসটা সে থাকবে রানিমার দিকে তাকিয়ে, তার মানে লুকিং লেফট সিঙ্গেল কি ফ্রেম। সিঙ্গেল কি ফ্রেমে তোমার হচ্ছে সিঙ্গেল কি ফ্রেম দিলে যতক্ষণ রানিমা কথা বলবে মহারাজা ততক্ষণ রানিমার দিকে তাকিয়ে থাকবে এই অপশনটাতে। এবং তারপরে আমি দেব আইসের আর একটা হচ্ছে না, এটাই থাকবে। তারপরে আমি দিব তার আইব্রোস, মানে তার ভ্রুর পজিশন কি থাকবে, মানে একটু স্কেয়ার্ড ফিয়ার্ড, মানে ভীত ভীত থাকবে, কারণ মহারানী যখন বলবে যে তার বাচ্চাকে পাওয়া যাচ্ছে না, রাজামশাইও ভয় পাবে, একটু ভীত ভীত থাকবে, সেটা দিলাম। তারপরে তার লিপস, লিপসের এইখানে তোমরা কি দিতে চাও, সে রাজামশাই কি রাগেই থাকবে, না লিপস ওপেন সবসময় মানে অবাক হওয়ার মতো একটা মুখটা ওপেন থাকবে লিপস, না লিপস শকড। তো তোমরা তোমাদের স্টোরি অনুযায়ী এখানে দিতে পারো, আমি এখানে দিলাম লিপস শকড দিয়ে দিলাম। তারপরে তোমরা এখানে তার রাজামশাইয়ের হাতের পজিশন,
দুই হাতের পজিশন, রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড, বোথ হ্যান্ড, কি দিতে চাও সেটা তোমরা এখানে দিতে পারো। দেখি আমি বোথ হ্যান্ড কি আছে, বোথ হ্যান্ড পুশিং কার্ট হ্যান্ড, তারপর হচ্ছে লাউড হ্যান্ড হোল্ডিং অবজেক্ট অন হেড, বোথ হ্যান্ড অন হিপ, তারপর হচ্ছে টক বোথ হ্যান্ড, দুই হাত দিয়ে কথা বলবে, টক ওয়ান হ্যান্ড অ্যানিমেশন, টক থ্রি হ্যান্ড অ্যানিমেশন, না টক থ্রি হ্যান্ড অ্যানিমেশন মানে 3 নম্বর কথা বলার পোজে হাত তুলে কথা বলবে, অ্যানিমেশন ইটিং। এখানে এ সমস্ত কিছু হবে না, এটা আমি দিলাম না। লাউড হ্যান্ড ওটা হবে না, হোল্ডিং এর জন্য বোথ হ্যান্ড অন হিপ, এটা দিয়ে দেখি এটা কি হয়। হিপ মানে আচ্ছা, দেখাই যাক কি অবস্থাটা আসে। ব্যাক করে আসবো, ব্যাক করে আসার পরে ভিউ অ্যানিমেশনটা আমরা দেখি কি হয়। এগুলো আমার আগেই সিলেক্ট করা ছিল তো অন্য একটা কার্টুনের জন্য, তো আমি এগুলো ডিলিট করে দিলাম। দেওয়ার পরে সরি, এখানে রানিমার অ্যানিমেশনটা কেটে দেওয়া হয়নি, রানিমার অ্যানিমেশনটা কেটে দিতে হবে। রানিমার যে শ্যাডোটা কেটে দিতে হবে এর সময়। এটা দেখি কি রকম হইলো। ও, রাজামশাই কোমরে হাত দিয়ে অবাক হয়ে গেল। এই তো রাজামশাইয়ের পোস্টটা এরকম আসছে যে অবাক হয়ে গেল, মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, একটু ভীত ভীত হয়ে গেল। তারপরে আমরা এখানে ব্যাক করে আসব, ব্যাক করে আসার পরে এবার আমরা দেব হচ্ছে তোমার রানিমার যে আছে, রানিমার কি কি দিব আমরা এখানে, প্রথমেই শ্যাডোটাকে আউট করে দিব। শ্যাডোটাকে আউট করে দেওয়ার পরে আমরা ক্রিয়েট অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পরে রানিমা কি করবে, রানিমা হচ্ছে উপরে দেখো বাঁ সাইডে উপরে ওয়াকিং আছে, রানিমা হাঁটবে না, রানিমা হচ্ছে আচ্ছা দেওয়াই যাক। প্রথমে ধরো রানিমা হেঁটে আসলো, ধরো 3 সেকেন্ড হেঁটে এসে স্টপ হয়ে গেল, এটা দিয়ে দিলাম। এটাতে এডিট দেখি কি কি আছে, লুকিং রাইট সিঙ্গেল কি ফ্রেম, তারপরে হচ্ছে তার আইসের অবস্থা থাকবে তোমার এটা গেল। তার হচ্ছে আইব্রোস থাকবে স্কেয়ার্ড, সেও ভীত, তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর তার লিপস থাকবে, লিপস লিপস থাকবে শকড। তারপরে হচ্ছে তার টক, সে কথা বলবে, সে হচ্ছে এসে ধরো কথা বলবে, সে এসে কথা বলবে, রানিমা এসে কথা বলবে। তারপরে এক্সপ্রেশন আই ব্লিঙ্ক, ঠিক আছে। এখন আমরা অ্যানিমেশনটাকে চেক করব যে কীরকম হইলো। এবার অ্যানিমেশনটাকে আমরা ভিউ করব, দেখি। এখন প্লে করে দেখি, না, চোখটা আমাদের গন্ডগোল হয়ে গেছে, সে তো রাজামশাইয়ের দিকে দেখি কথা বলবে। এবার আমরা আবার ব্যাক করে আসব, ব্যাক করে এসে রানিমার যে এডিট অপশন আছে সেই এডিট অপশনে যাব। এডিট অপশনে গিয়ে দেখব লুকিং রাইট সিঙ্গেল কি ফ্রেমকে ডিলিট করে দেব, ডিলিট করে দিয়ে লুকিং লেফট, লুকিং লেফট হচ্ছে লুকিং লেফট সিঙ্গেল কি ফ্রেম দিয়ে দেব, এবং এই জিনিসটা আমরা এইভাবে তুলে উপরে তুলে দেব। দেওয়ার পরে ব্যাক করে আসব, ব্যাক করে এসে যে এই ওয়াক স্টপটা আছে, ওয়াক স্টপ ওয়াক উইথ কি ফ্রেম 17, ওয়াক স্টপ, এডিট। আচ্ছা, এখন দেখি আমাদের অ্যানিমেশনটা কীরকম হলো, প্লে করে দেখি।
তোমাদের স্টোরি অনুযায়ী আগা পিছে করবে। আবার ব্যাক করে আসি, ব্যাক করে এসে ভিউ অ্যানিমেশনে যাই, দেখি এবার কেমন হলো। আমাদের ক্যারেক্টারটি এখানে দেখবো, কারণ এখান থেকে সে হেঁটে আসবে, হেঁটে এসে বলবে মহারাজাকে, মহারাজা বাচ্চাকে দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এই পর্যন্ত রেকর্ডটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ব্যাক করে আসব, এই রেকর্ডটাকে সেভ করে নেব এখানে। এটা সেভ করে নিয়ে আমরা আমাদের যে ভিডিও এডিটিং অ্যাপস আছে, সেই ভিডিও এডিটিং তোমরা যেটা ব্যবহার করো সেই এডিটিং অ্যাপসে চলে যাবে। আমি ব্যাক করে আসলাম, ব্যাক করে আসলাম আমি আমার ইনশট অ্যাপ্লিকেশনে। ইনশটে এসে আমি এটাকে এডিট করব। এখানে দেখো আমি এই যে ইনশটে যে রেকর্ড আছে, এই রেকর্ডে এসে আমি আমার ভয়েসটি রেকর্ড করে দিয়েছি। মহারাজা মহারাজা তোমরা তোমাদের স্টোরি অনুযায়ী এখানে ভয়েস রেকর্ড করে দেবে। দেওয়ার পরে এখানে যে ব্যাকগ্রাউন্ডটি আছে, এখানে গ্রিন স্ক্রিন ছিল, আমি ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে সরাইছি সেটা আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ কাট আউট বলে একটা অপশন আছে, সেই কাট আউটে গেছি, গিয়ে ক্রোমা অপশনে গেছি। ক্রোমা অপশনে গিয়ে আমি আমার এই যে দেখো এরকম ছিল, ক্রোমা অপশনে গিয়ে যে স্ট্রেংথ আছে, স্ট্রেংথকে একটু আমি কমিয়ে ইয়ে করে এডিট ফেডিট করে আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে দিয়েছি। ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে দিয়ে মানে সরি গ্রিন স্ক্রিনটাকে সরিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, ব্যাকগ্রাউন্ডে গিয়ে ফটোতে গিয়ে আমি আমার এই ব্যাকগ্রাউন্ডটি দিয়েছি। তোমরা তোমাদের স্টোরি অনুযায়ী ব্যাকগ্রাউন্ড দিতে পারো। এবং তোমরা যদি চাও যে ভিডিও কার্টুন ভিডিওগুলো কিভাবে এডিট করব, সম্পূর্ণ ভিডিও দরকার, তাহলে আমি এডিট অপশন নিয়ে নতুন করে একটা ভিডিও বানাবো। কিন্তু বন্ধুরা, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিবে। বা ভিডিওটি যদি হারিয়ে যাওয়ার ভবিষ্যতে আরও দেখতে চাও, হারিয়ে যেতে ভয় পাও, তাহলে নিজের নাম্বারে শেয়ার করে রাখতে পারো। ততক্ষণের জন্য চলে আসবো পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, আমি ধীরে ধীরে ভিডিওটি বানালাম। আমি নিজে কার্টুন বানাই, কিন্তু তোমরাও যেন কার্টুন বানাতে পারো। কার্টুন বানিয়ে এখন মানুষ প্রচুর ইনকাম করছে। তোমরাও যদি ইনকাম করতে চাও, তার জন্য আমি এই ভিডিওটি টিউটোরিয়াল ভিডিও হিসেবে তোমাদের সামনে নিয়ে আসলাম। কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনীয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।